আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা মোবাইল দিয়ে নিজেরা নিজেদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। এজন্য আমরা আমাদের মোবাইলে প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে লিখব অনলাইন পাসপোর্ট সাইজ ফটো মেকার। এই যে লিখে আমি জাস্ট এখানে লিখে ক্লিক করলেই দেখবেন এখানে প্রথম যে অপশনটা আসবে কাট আউট প্রো, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে একটা আপলোড ইমেজ অপশন চলে আসছে। এখানে আপলোড ইমেজে গিয়ে এটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে ফাইল থেকে আমরা আমাদের ছবিটা যেখানে রাখা আছে মোবাইলে সেখান থেকে চুজ করে নিব। যেমন এখানে অনেকের ছবি সরাসরি চলে আসতে পারে, যদি সরাসরি না আসে আপনাদের এখানে অপশন আছে, যেমন রিসেন্ট অপশন আছে, ইমেজ অপশন আছে। আপনারা এখানে ক্লিক করলে আপনাদের সঠিক জায়গা থেকে আপনারা ছবিটা নিয়ে নেবেন। নিয়ে একটু ওয়েট করবেন, কারণ ছবিটা আপলোড হতে একটু সময় নেয়। আচ্ছা, এই যে দেখেন ছবিটা চলে আসছে। ছবিটা যখনই চলে আসবে তখন আমরা পাসপোর্ট সাইজ ছবির জন্য মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সাইজ আছে। যেমন এখানে দেখেন, এখানে যে বিভিন্ন দেশের এই যে সাইজ দেওয়া আছে, আমরা এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট সাইজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা দেখেন এখানে আছে পেপার সাইজ। যদি আমি A4 দেই, A4 যতগুলো ছবি আসবে সবগুলো এখানে নিয়ে আসবে আর কি। আর আমরা যদি সাধারণত একটা ছবি রাখতে চাই তাহলে একটা ছবি, এখানে আমরা ইন্ডিভিজুয়াল পিকচার সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের অপশনে ক্লিক করলে আপনি যদি কালো নিতে চান কালো নিতে পারেন, বা নীল আসলে নীল, আপনি যেটা আপনার পছন্দ। ব্যাকগ্রাউন্ড নেওয়া হলে তারপরে আমরা আসবো ড্রেসে। ড্রেস দেখেন আপনার ছবিতে যাই থাকুক না কেন এখানে কিন্তু ড্রেসের অপশন আছে। এখানে ম্যান, ওমেন্স, চিলড্রেন্স তিন ধরনের জন্য তিন ধরনের ড্রেস আপ দেওয়া আছে। এখানে দেখেন আপনি এখানে মেন্স সিলেক্ট করা আছে। মেন্সে দেখেন বিভিন্ন ধরনের টাইপের ছবি দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরকম দেখেন আপনার আপলোড করার জন্য একটু সময় নেবে। এই যে দেখেন এটা কিন্তু এই যে আপনার ড্রেসটা এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে। এরপরে আমরা পরে যাব ছবিটি যখনই আপনার এইরকম হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা ডাউনলোড করতে হবে। এই যে শেষ পর ধাপটা হচ্ছে ডাউনলোডের ধাপ। এখন ডাউনলোড করতে গেলে এখানে কিন্তু আপনার একটা লিমিটেশনস আছে। যেমন আমি আমার মোবাইল দিয়ে আগে 2বার ডাউনলোড করছি, সেজন্য আর এখন ডাউনলোড হবে না। তো যে কোনো ইউজার 2বার ডাউনলোড করতে পারবেন, আর বেশি নয়। ধন্যবাদ সবাইকে।